প্রথমে এক্সস্টের একটু সাউন্ডটা আপনাদেরকে আমি শোনাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান সেভেন ইজ ব্যাক। ইয়েস, আই এম ব্যাক। এন্ড আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, যদিও ভিডিওটা ফেসবুকেও আপলোড করেছি আমি। এন্ড আজকের ভিডিওতে হচ্ছে আমি দেখাবো আমার পিছনে একটা বাইক আছে, ইয়ামাহা R15 B3 ইন্দোনেশিয়ান মডিফিকেশন করা, এক্সপেন্সিভ কিছু পার্টস লাগানো আছে এই বাইকের ফুল ডিটেলটা হচ্ছে আমি বলবো মোটর ব্লগের মাধ্যমে। এন্ড এত পরিমাণ রোদের তাপমাত্রা, সেই জন্য ছায়ার মধ্যে দাঁড়িয়ে ইন্ট্রো দিলাম। এন্ড বাইকটা যদিও চিকচিক করতেছে, সেই লাগতেছে বাইকটা। সো গাইস, চলেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি মোটর ব্লগের মাধ্যমে বাইকে কি কি লাগানো আছে এন্ড বাইকটা রাইড করে কি কমফোর্ট এন্ড কেমন লাগে সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো চলেন। এই হচ্ছে আমার সামনে যেই বাইকটা দেখতে পাচ্ছেন, ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানটা। এন্ড এই বাইকে মানে কিছু এক্সপেন্সিভ পার্টস লাগানো আছে, যার কারণে বাইকটা দেখতে পুরো সেই লাগতেছে নীল সুন্দরী বলতে গেলে। এন্ড প্রত্যেক ছেলেদের এই বাইকটা ইমোশন। সো প্রথমে কথা বলবো এই বাইকে কি টায়ার লাগানো আছে। এই বাইকে টায়ার লাগানো আছে অ্যাপোলো আলফা H1, সামনে পেছনেও দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর লাগতেছে অনেক বেশি। সো এরপর যদি আমি এই বাইকের সামনে কত বড় একটা ডিস্ক লাগানো আছে, সেটা হচ্ছে CND ডিস্ক লাগানো আছে। তারপর যদি আমি ক্যালিপারে আসি, অ্যাডেলিনের ক্যালিপার লাগানো আছে, অ্যাডেলিনের হোস পাইপ লাগানো আছে। যাক, মানে সবকিছু মিল করে লাগাইছে আর কি। আর হচ্ছে বাইকটা কালার করা। তারপর পেছনে কোন ডিস্ক লাগানো আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। পেছনে স্টকের যে ডিস্ক থাকে সেটাই আর কি। ক্যালিপার লাগিয়েছে হচ্ছে অ্যাডেলিনের, হোস পাইপটাও হচ্ছে অ্যাডেলিনের। এরপর যদি আমি আসি বাইকের পিছনের মডিফিকেশনে, এই যে নাম্বার প্লেট হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর লাগতেছে। আর এভাবে হচ্ছে রেখে দিলাম আগের মতো। এরপর যদি এই বাইকের ফুট রেসে আসি, একটা রেজর লাগিয়ে এই ফুট রেসটা একটু উঁচা করছে। এন্ড গাইস, এরপর যদি এই বাইকের এক্সস্টে আসি, এইটা হচ্ছে এই বক্সের এক্সস্ট। এন্ড এটার প্রাইস মেবি মনে করেন যে 24-25 হাজার টাকা হয়ে যাবে। আর বাদ বাকি পার্টসের হচ্ছে যেই আমি নেমগুলো বলছি এন্ড ওইগুলোর প্রাইস তো অনেকেই জানেন। তারপর যদি এই বাইকের পেছনে আসি, এটা হচ্ছে R সিরিজের অরিজিনাল সিট কাউল। এরপর যদি বাইকের সামনের এখানে একটা ক্রাউন লাগানো আছে, সামনে পেছনে RCB ব্রেক লিভার, তারপর হচ্ছে ক্লাচ লিভার লাগানো আছে। আর এখানে কালো ভাইজার লাগাইছে, সামনে দুপাশে লাইটের এখানে এই যে পলি করা হয়েছে। কিউট ইন্ডিকেটর লাগানো আছে দুই পাশে দুইটা। সো এখন চলেন বাইকটা রাইড করি। আর প্রথমে এক্সস্টের একটু সাউন্ডটা আপনাদেরকে আমি শোনাই। নিউট্রাল আছে, এই যে সাউন্ডটা হচ্ছে এই রকম। ভাই এখানে আর শোনাবো না। সো চলেন বাইকটা রাইড করি, দেখি কেমন লাগে রাইড করতে বাইকটা। এন্ড গাইস, আরো একটা কথা, এই বাইকটা কিন্তু সেল হয়ে যাবে। যিনি হচ্ছে বাইকটা রাইড করতেছে এন্ড উনি খুবই মানে আস্তে ধীরে বাইকটা রাইড করে, খুবই শৌখিন মানুষ আর কি। যদিও এই বাইক দিয়ে ওরকম রেস করে না, শখ করে বাইকটা মডিফিকেশন করছে, আস্তে ধীরেই চালায় আর কি। আর এই বাইকটা চলছে হয়েছে 15,000 কিলোমিটার। সো বাইকটা সেল দিয়ে দিবে এন্ড এরপর অন্য একটা বাইক নেবে আর কি। ও ভাই, সেই সেই ভাই, সেই কি সাউন্ড। আমারও ড্রিম যে একদিন R15 সিরিজের বাইক নিব, বাট কোনটা নিব জানি না। R15 B3 ইন্দোনেশিয়ানটাও নিতে পারি, আবার R15 Mও নিতে পারি, এই আর কি। সেই ভাই, সেই আরেকটা চক্কর দেই। মেইন রোড থেকে চলে আসলাম এলাকার গলিতে। কেমন লাগলো আজকের এই বাইকের রিভিউ প্লাস মোটো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। So that's it. Thank you so much. Thank you ভাইয়া, মানাইছে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।